প্রিয় শিক্ষার্থীরা, স্বপ্নশ্রী স্কুলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ক্লাসটি মূলত প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষা যারা 2025 সালে দেবে তাদের জন্য। আমি আজকের ক্লাসে আপনাদের জন্য একটি অঙ্ক রেখেছি, যে অঙ্কটি প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ। সুতরাং মনোযোগ সহকারে এই অঙ্কটি সমাধান দেখুন। আমি প্রথমে আপনাদের এর শর্টকাট সমাধান দেখাবো, যেটি খুব সহজে মুখে মুখে আপনি করতে পারবেন, এবং পরবর্তীতে এর বিস্তারিত সমাধান দেখিয়ে দিব। তো কথা না বাড়িয়ে আমি ক্লাসটি শুরু করলাম। দেখুন, বলা হচ্ছে কি প্রশ্নে বলা হচ্ছে পনির ও তপনের আয়ের অনুপাত 4:3, তপন ও রবিনের আয়ের অনুপাত 5:4। পনিরের আয় 120 টাকা হলে রবিনের আয় কত? আমরা যে কোনো ম্যাথের বা অঙ্কের প্রশ্ন পড়তে গেলে আমাদের লক্ষ্য রাখতে হবে প্রশ্নকর্তারা কি চাইছে। এই প্রশ্নে প্রশ্নকর্তারা চেয়েছে রবিনের আয় কত, আর এইখানে একটি সংখ্যা দেওয়া ছিল 120 টাকা। এই সংখ্যাটা ছিল পনিরের আয়। কার আয়? পনিরের। এবং আরও দুটি আমাদের কুলু দেওয়া ছিল, দুটি অনুপাত, একটা হচ্ছে 4:3, অন্যটি ছিল 5:4। তা আমাদের এই ধরনের অঙ্ক যদি পরীক্ষা আসে, আমাদের কাজ হচ্ছে এই সংখ্যাটা কত অনুপাতের মান। যেহেতু বলা হচ্ছে পনিরের আয় 120 টাকা এবং পনিরের অনুপাত দেওয়া আছে 4, তা আমরা বলতে পারি 4 অংশ সমান 120 টাকা। এখানে লেখা যাবে 120 টাকা। দেখুন কিভাবে প্রশ্নের উপর লিখেই খুব সহজে সমাধান করা যায়। তাহলে 4 অংশের মান যদি 120 টাকা হয়, তাহলে 3 অংশের মান হবে কত? 3 অংশের মান হবে 90 টাকা। কিভাবে বুঝলাম? 4-এর থেকে 120 হচ্ছে 30 গুণ বড়, 30 গুণ বেশি। তাহলে 3-এর থেকে 30 গুণ বেশি হলে হবে 3 × 90। এবং যেহেতু এখানে তপন নামে একজন ব্যক্তি এবং 2 বার রিপিট হচ্ছে তার নাম, তাহলে আমরা বলতে পারবো এখানে 5 অংশের মান হচ্ছে 90 টাকা। যেহেতু তারা একজন ব্যক্তি এবং তাদের অনুপাতের সংখ্যা সবসময় সমান হবে, এটা মনে রাখতে হবে। তাহলে এখানে আমরা নূতন তাদের অনুপাতের সংখ্যা পেলাম কত? 90, এবং এখানে 5 অংশের মান পেলাম 90। তাহলে এখানে রবিনের কত হবে? 5-এর থেকে 90 দেখেন 18 গুণ বড়। 5, 18, 90। তাহলে 4-এর সাথে যদি আমি 18 গুণ করি, তাহলে 4, 18 কত হবে? 72। আশা করি বুঝতে পারছেন। তারপরেও যদি না বুঝে থাকেন, তাহলে আমি দেখিয়ে দিচ্ছি নিচে কিভাবে আমি করলাম। এখানে বলা আছে 4 অংশের মান যদি 120 হয়, তাহলে 3 অংশের মান হবে, দেখেন এর থেকে 30 গুণ বড়। তাহলে এখানে 3 অংশের মানও 30 গুণ বড় হবে। তাহলে 3 × 90 বলতে পারবো। আবার নিচে যে অনুপাতটা দেওয়া ছিল 5:4, এই 5 ছিল তপনের। যেহেতু তপনের আমি 90 পেয়ে গেছি, তাহলে এখানে বলতে হবে 5 অংশের মান হচ্ছে 90। আর 4 অংশ কার নাম? 4 হচ্ছে রবিনের আয়, এবং প্রশ্নকর্তারা জানতে চেয়েছে রবিনের আয় কত। তার মানে 4 অংশের মানটা যদি আমরা বের করতে পারি, তাহলে উত্তর হয়ে যাবে। তাহলে 5 অংশের মান যদি 90 হয়, দেখেন 18 গুণ বড়, 5, 18, 90। তাহলে 4 অংশের মানটাও ঠিক 18 গুণই বড় হবে। তাহলে 4, 18, 72। তাহলে এই প্রশ্নের উত্তর হচ্ছে 72 টাকা। আপনারা পরীক্ষা হলে খুব সহজে এভাবে করতে পারবেন প্রশ্নপত্রের উপরেই। এবং আশা করি শর্টকাটটা আপনি বুঝতে পারছেন। এবারে আমি আসেন বিস্তারিত সমাধানটা দেখাচ্ছি। এখানে বিস্তারিত সমাধান করার পূর্বে আপনাদের মাথায় রাখতে হবে এখানে 3 জন ব্যক্তি, তাদের অনুপাতের সংখ্যা হচ্ছে 4টি। তাহলে এই 4টা সংখ্যা থেকে আমাদের 3টা অনুপাতে কনভার্ট করতে হবে। কনভার্ট করার নিয়ম হচ্ছে যে ব্যক্তির নাম 2 বার রিপিট হয়েছে, তার সংখ্যা দ্বারা একটা অনুপাতকে অন্য অনুপাত দিয়ে গুণ করা। কিভাবে? দেখেন এখানে এই 3, এটা হচ্ছে তপনের অনুপাতের সংখ্যা। আবার এই 5, এই 5 হচ্ছে তপনের অনুপাতের সংখ্যা। যেহেতু এইটা রিপিট হয়েছে একজন ব্যক্তির 2টি সংখ্যা, তাহলে আমাদের কাজ হচ্ছে প্রথম অনুপাতের 3 সংখ্যা দ্বারা নিচের অনুপাতগুলোর সংখ্যাটারে গুণ করব, এবং নিচের অনুপাতের সংখ্যার 5 দ্বারা উপরের অনুপাতের সংখ্যাগুলোকে গুণ করব। তাহলে গুণ করলে আমরা পাবো কত? যদি আমি 3 দ্বারা নিচের সংখ্যাটারে গুণ করি, হবে 3 × 5 = 15, 3 × 4 = 12। আর এই 5 দ্বারা যখন আমি উপরটারে গুণ করব, তখন হবে 4 × 5 = 20 অনুপাত 3 × 5 = 15। দেখুন এবারে এই 15 সংখ্যা মিলে গেছে, এবং যেহেতু 15 সংখ্যা মিলে গেছে, তাহলে আমরা এই 15 হচ্ছে তপনের অনুপাত। কার? তপনের অনুপাত।
যখন আপনি এরকম পুরাতন অনুপাত থেকে নতুন অনুপাতে কনভার্ট করবেন তখন পুরাতন অনুপাতের কাজ ভুলে যেতে হবে, এটার আর কোনো কাজ নেই। আর এই 20 হচ্ছে পনিরের অনুপাতের সংখ্যা এবং এই 12 হচ্ছে কার, 12 হচ্ছে রবিনের অনুপাতের সংখ্যা। তাহলে আমাদের কাজ হচ্ছে এই রবিনের আয়ে কত টাকা, মানে 12 অংশের মান কত, সেটা যদি বের করতে পারি তাহলে আমরা অঙ্কটা খুব সহজে অ্যান্সার পেয়ে যাব। তা আমরা এবার 120 টাকা দিয়ে দেওয়া ছিল, সংখ্যাটা দেওয়া ছিল, এই সংখ্যাটা দেওয়া ছিল পনিরের, তাহলে আমরা এই সংখ্যাটা কাজে লাগাবো। তাহলে 120 টাকা যেহেতু পনিরের এবং পনিরের অনুপাতের সংখ্যা দেওয়া আছে 20, তাহলে আমরা বলতে পারি 20 অংশের মান হচ্ছে 120 টাকা। 120 টাকা, তাহলে এক অংশের মান হচ্ছে 6 টাকা। তাহলে যেহেতু 12 অংশের মান বের করতে হবে, অতএব 12 অংশের মান 6 12 72 টাকা। কিভাবে পাইলাম দেখেন, এর থেকে 6 গুণ বড়, তাই আমরা 12 6 গুণ বের করছি, 6 12 72। তারপরে আমি আপনাদের বিস্তারিত সমাধানটা করে দিলাম। আর একটা পদ্ধতি মনে রাখতে পারেন, যদি আপনাদের এইভাবে মনে না থাকে যে দুইজন ব্যক্তির নাম রিপিট হচ্ছে, তাদের সংখ্যা দ্বারা একটা অনুপাতে অন্য অনুপাত দ্বারা গুণ করা, অন্য অনুপাতের সংখ্যা দ্বারা গুণ করা, যদি মনে না থাকে তাহলে আপনারা এই পদ্ধতিটা মনে রাখতে পারেন। দ আকারে চিন্তা করতে পারেন, এই 5 দ্বারা উপরের অনুপাতের গুণ, আবার এই 3 দ্বারা নিচের অনুপাতের সংখ্যাগুলোর গুণ। তারপর এই সংখ্যাটা কাজে লাগাবেন, দেখবেন প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। আশা করি অঙ্কটা বুঝতে পারছেন। আজকের ক্লাসটি এই পর্যন্তই। সবাই সাথে থাকার জন্য ধন্যবাদ।